তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের আমি ভিডিওতে এই পুরো প্যাশনের রুমটিকে একটি অ্যাস্থেটিক রুমে কনভার্ট করব এবং পুরো রুমটিকে একদম ভালোভাবে ডেকোরেশন করব এবং পুরো একটা অ্যাস্থেটিক টাইপ রুম বানাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো প্রথমেই যেটা করতে হবে যে এই আমার এই বিভিন্ন এই জিনিসপত্রগুলো আছে এগুলো এখান থেকে সেভ করাবো। এখানে আলু আছে, আলুগুলোকে সেভ করতে হবে, অনেক আলুগুলো নষ্টও হয়ে গেছে। এবং তারপর হচ্ছে এই সাইডে আছে হচ্ছে জামা কাপড়, এগুলাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এইটা হচ্ছে আমার সেই সিগারেট হাউসটা। তো এটা আমার এখনো 500 ভিউজ হয়নি, তো এই হাউসটা আমার এখন এরকমই থাকুক। এটা যখন 500 ভিউজ হবে 24 আওয়ার কাটাবো। তোমরা জলদি ওই ভিডিওটা চেক করতে পারো এবং তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই যেটা আমাকে করতে হবে যেটা হচ্ছে এইখানে থেকে একটা এইখানে দেবো জোড়ই এবং এখানে বানাবো হচ্ছে একটা ও মানে এইখানে থেকে এতটা একটা পর্দা দিয়ে দেবো। তো হচ্ছে এখন আমি নিয়েছি হচ্ছে কাপড়, তার কারণ হচ্ছে আমার এমনিতে কোনো পর্দা এখন কিনা নেই। তো এই কাপড়টাকে আমি ভালো করে সেট করে দিয়েছি এবং নিয়েছি দড়ি। তো এটা করে সেট করবো এটাকে। তো আমার হচ্ছে এই পর্দাটা পুরোপুরি দেওয়া কমপ্লিট, যেটা এরকম টাইপের বেশ সুন্দর একটা ফিটিংস এসেছে এবং মোটামুটি ঠিকঠাকই আছে। এবং আমি পরবর্তী ক্ষেত্রে এটা একটা পর্দাও দিয়ে দিতে পারবো। এখন এটাই চালাবো এবং তারপর যেগুলো আছে হচ্ছে এখানে এই বিছানাটা এইগুলো সব আমাকে হচ্ছে এখন ক্লিন করবো। তো হচ্ছে আমি আমার সকল ফ্যানগুলোকে আমি টেস্ট করলাম। এই ফ্যানটাও নষ্ট, এই ফ্যানটাকে আমি দোকানে দেখাই দিয়ে এলাম, যেটা হচ্ছে পুরোপুরি দেখা হলো। এই ফ্যানটাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যেটা আমি আর এই ফ্যানটাও নষ্ট। তো ফ্যানটা হচ্ছে আমাকে একটা অনলাইনে অর্ডার দিয়ে দেবো এবং বাকি জিনিসগুলো হচ্ছে আমি এখানে পৌঁছাবো। তো এটাকে হচ্ছে আমি ঘুরে রেখে দিই। তো প্রায় 1 ঘন্টার মতন এগুলা লাড়ালাড়ি করে বাদে আমি এই তক্তাটাকে পুরোপুরি খালি করে দিয়েছি এবং এই যে ফ্যান ট্যান ছিল সেগুলাকে ঠিক করে দিয়েছি। তো এই মাদুরটা হচ্ছে এখন তক্তাটার উপরে পাই দিব। তো তক্তার উপরে এই মাদুরটা লাগানো কমপ্লিট এবং হচ্ছে এই সকল জিনিসগুলো আছে যেগুলা বাড়িতে এখন দরকার নেই, তো সেগুলা এবং এগুলাকে হচ্ছে আমার সেই এই যে এই ঘরটা আছে এই সিগারেট হাউসের ভিতরে সমস্ত জিনিসপত্রগুলোকে এখন রেখে দিব। এই যে ফ্যানটা অলরেডি রেখেছি, এই গামলাটা রাখতে হবে আর এইটা এই দুটো রেখে দিতে হবে। তাহলে এখন যা যা জিনিসপত্রগুলো আছে তো এগুলোর মধ্যে এখন ঢুকিয়ে দেবো, তাহলে এখানে ভালোভাবে থাকবেও এবং হচ্ছে রুমটার অনেকটা জায়গা বাঁচবে। তো এখন হচ্ছে পুরোপুরি সব সিগারেট রুমের ভিতরে দিয়ে দিয়েছি যা যা জিনিসপত্র ছিল। এই কাপড়গুলোকে বেগাতে হবে এখন। তো ওই কাপড়গুলোকে পরিষ্কার করার জন্য আমি দেখলাম অনেকটা দেরি হবে আর ওগুলো যখন খুশি দরকার হতে পারে, তার জন্য হচ্ছে আমি একটা ভালোভাবে এটা দিয়ে দিয়েছি, যার মাধ্যমে একটা মোটামুটি ঠিকঠাক লাগছে আগের থেকে। এবং এখানে যে জিনিসপত্রগুলো আছে, এখানে আছে একটা বালিশ এবং এটা, তো এগুলাকে হচ্ছে আমি এখন সেল করাবো এখান থেকে। তো এখন হচ্ছে আমি এই পুরো আলুটা প্রায় পরিষ্কার হয়ে গেছে এবং এখানে হচ্ছে বিভিন্ন পোকা দেখাচ্ছে। এই যে এত এত পোকা হয়ে গেছিল আলু, এই যেহেতু এটা স্টোর রুম টাইপের ছিল তো আলুগুলো বহুত দিনেরই হলো, তাই কারণে কিরকম কিরকম হয়ে গেছে। তো এগুলাকে তো সমস্ত ময়লাগুলো যেগুলো ছিল আলু সেগুলোকে হচ্ছে পড়ে আছে, তো ওগুলাকে আমি ঝেঁটিয়ে বাইরে করে দেবো এবং আমার অবস্থা ঠিক কিছুটা এরকম। অ্যান্ড এই যে আমি একটা ধামা এনেছি, যেটা এখানে একটা ধামা এনেছি, এই ধামাটাই করে হচ্ছে এখানে যা যা ময়লা আছে ধুলোধুলি তো সেগুলোকে কুড়িয়ে নেব, তাহলে সমস্ত কাজ এখানে কমপ্লিট। এবং এটা হচ্ছে জানলাটা লুকটা, তো এই ঝেঁটাই করে হচ্ছে ভালো করে হচ্ছে। তো এখানে হচ্ছে ধুলা কোড়ানো কমপ্লিট এবং হচ্ছে এগুলো হচ্ছে ধুয়ে দেবো হালকা হালকা করে বা পুছে দেবো। তো এটাকে এখন ফেলে আসি। তো এখন হচ্ছে এই ভিতর দিকে ময়লাগুলো নিয়ে নিতে হবে, তার কারণ ভিতরে কিছু কিছু ময়লা আছে হালকা হালকা, ঝাঁটিয়ে নিয়ে নিই লুকের সাথে। তো
একটু ওয়েট করো, এবং লাইটিংটা দিয়ে এমন রুমটা বানাবো আর একটু ডিজাইন করবো আজ। তো চলো দেখা যাক কেমন ডিজাইন করি। তো এখন হচ্ছে আমি মোটামুটি একটা বালিশ এবং হচ্ছে পুতুলটা দিয়ে দিয়েছি, এবং চারি সাইডটা সেটানো কমপ্লিট, এবং এরকম কিছুটা। আর কাল দেখি এর উপরটায় কিছু একটা দিয়ে দেবো, ওড়না টাইপ। তো উপরটাও কমপ্লিট হয়ে যাবে। এবং আজ হচ্ছে এরপর হচ্ছে আমি কিছু ডেকোরেশন করব। তো আমার কাছে হচ্ছে আমার সেই ফেভারিট প্লে বাটনটা। তো আমি আমার প্লে বাটনটা দেবো হচ্ছে এই যে এইখানটায় আছে। তো এইখানে হচ্ছে একটা জায়গায় এরকম করে খুব সুন্দরভাবে প্লে বাটনটা সাজিয়ে দেবো, এবং এখানে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি এখানে রেখে দেবো। তো মোটামুটি হচ্ছে এটা দিয়ে দিলাম। এবং আমি হচ্ছে কিছুটা ডেকোরেশন করব, তার জন্য হচ্ছে এইগুলো এখন কিছু আনলাম, যেগুলো হচ্ছে ওই তাকটায় কিছুটা সাজাবো। তো চলো এগুলাকে এখন সাজানো যাক। তো সব উপরে তাকে দেখছি, এটা তো একটা তাকও লাগছে না। তো এই ট্রফিটাকে হচ্ছে অন্যখানে দেবো। তো এটা থেকে যাক। এবং এই যে সোল ট্রফিগুলো আছে সেগুলো হচ্ছে এখানে দিলে মোটামুটি একটা ভালো লুক। এবং এটা হচ্ছে কেদারনাথ মন্দিরটি। তো এটাকে কিছুটা এরকম টাইপের দিয়ে দেবো। এবং এটা আর এটা, তো এগুলাকে হচ্ছে কিছুটা এরকম দিয়ে দিয়েছি। এবং এখানে আছে হচ্ছে ঠাকুরের, এটা হচ্ছে একটা 3D টাইপ ওয়ালপেপার। তো এই ওয়ালপেপারটা এখানে দিয়ে দেবো। ওয়ালপেপার না, মানে একটা ছবি যাকে বলে। তো এবং এই ট্রফিটাকে দেখি কোথাও একটা ব্যবস্থা করে দিই, বাট ট্রফিটা কোথায় দেওয়া যায়? এইখানটায় ট্রফিটা দিয়ে দিচ্ছি। এখানে খুব, তো এখানে হচ্ছে আমি এখানে ফাঁকা লাগছিল, তাই মায়াপুরে আমি যেখানে গেছিলাম সেখানে ছবিটা দিয়ে দিয়েছি। আর এটা হলো কিছুটা, আর এটার জন্য কিছুটা একটু অড লুকিং টাইপ লাগছে, আর এটার জন্য। তো এগুলো হচ্ছে আমি এখন রাখি, পরবর্তী ক্ষেত্রে পার্ট 2-এ যদি আমার মনে হয় তাহলে এগুলো আমি চেঞ্জ করে দেবো, এবং উপরের এটা করব। তো আর এখানে লাইটটা লাগাবো, আর ডেকোরেশনটা মোটামুটি হয়ে গেছে। তো লাস্ট ডেকোরেশনটা দেখার আগে তোমরা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমি চলো লাস্ট ডেকোরেশনটা দেখাবো। তো ফাইনাল লুক দেখানোর জন্য আমি নিয়ে চলে এসেছি হচ্ছে এই লাইটটা, যেটা হচ্ছে এই রুমটায় দেবো। তো রুমটা দিয়ে লাইটটা দেওয়ার পর আরও দেখা যাক কেমন লাগে। তো চলো রুমটায় লাইটটা এখন লাগাই। তো গাইস এখন হচ্ছে আমার পুরোপুরি রুম কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ, এবং আমি লাইট লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। এবং আজকের এই ভিডিওটা বানাতে খুবই একটা পরিশ্রম হয়েছে। তো ভিডিওটা সবাইকে শেয়ার করো, এবং এরকমভাবে আমার পাশে থাকো। এবং এই ঘরটা আমি পার্ট 2-তে পুরোপুরি ভালো বানাবো, যেগুলো একটু একটু খুঁত আছে সেগুলোকে পুরো সম্পূর্ণ করব। তো নেক্সট পার্টের জন্য তোমরা এই ভিডিওতে মোটামুটি 200টা ভিউজ হলে আমি নেক্সট পার্ট করব। তো সবাই ভিডিওটা শেয়ার করো। তো আজকের মতন এতটাই।